দিন যত যাইতাছে বৃষ্টি কিন্তু ততই বাড়তাছে। বৃষ্টি আর কমে না। প্রতিদিনই মনে হয় আজকে মনে হয় বৃষ্টি হবে না, ঠিকই বৃষ্টি হয়। তা বৃষ্টির দিন কার কেমন লাগে বলেন তো? আমার তো খুবই ভালো লাগে বৃষ্টির দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব বলেন তো? সবাই একটু গেস করেন আজকে কি রান্না করব। আজকে মজার জিনিস রান্না করব, সেটা হলো, যেহেতু এখন বৃষ্টির দিন, এখন কিন্তু ভালোই শাপলা পাওয়া যায়। কেউ বলে শাপলা, কেউ বলে কেউ অন্য কোনো নাম বলে, আমরা কিন্তু শাপলাই বলি। তা আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব, আর সাথে থাকবে চিকেন কষা। তা কার কার পছন্দ এই বৃষ্টির দিনে শাপলা চিংড়ি মাছ দিয়ে, বা যে অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না করে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে তো আছেই, ভালো মন্দ মিলে এই দুইটাই। যাই হোক, কথা না বাড়িয়ে এখন রান্নায় চলে যাই। চলেন আজকে কি রান্না করলাম ভিডিওটা দেখে আসি। আর সবাই কিন্তু ফুল ভিডিও দেখবেন। আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আসেন কথা না বাড়িয়ে এখন রান্নায় চলে যাই, রান্নাতে দেখে আসি আজকে কি রান্না করলাম। চিকেন কষা রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিছি। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিছি। আদা রসুন একসাথে পেস্ট করা, ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি 1 কেজি চিকেন রান্না করব, ওইখানে ওই পরিমাণে আদা রসুন দিয়েছি। আর সাথে দিয়েছি একটা তেজপাতা আর একটা দারচিনি। আর আমি গরম মশলার গুঁড়ো দিব, এজন্য আর কোনো মশলা এখানে দেইনি। এখন বাকি সব মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলার ভিতরে থাকবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর যেটা দিব ওই যে আমি বললাম গরম মশলা গুঁড়া দিব আমি। এই যে আমি খানদানি শাহি মশলা, এই মশলাটা দিয়ে দিব আমি, যেহেতু আমি আজকে চিকেন কষা রান্না করব। আর এই মশলাটা আমি গ্রামীণ স্বাদ পেজ থেকেই অর্ডার করেছি। এটা সামান্য পরিমাণে দিব, বেশি দেওয়া যাবে না। এইখানে অনেক 19 পদের মশলা একসাথে ব্লেন্ডার করা আছে। ওরা এভাবেই প্যাকেট করে বিক্রি করে, 200 গ্রাম 250 গ্রাম এভাবে বিক্রি করে ওরা। এখানে একটা মশলা না, 19 পদের মশলা আছে। স্বাদ মতো লবণ, এখন
সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এরপর মাংস দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংস দিয়ে দিব। মাংসের থেকে যে পানি বের হবে এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। এক চুলায় তো মাংসটা বসিয়ে দিলাম, আর এক চুলায় রান্না করব শাপলা। এই সিজনে এখন যেহেতু বর্ষার সিজন, এখন শাপলা পাওয়া যায়, ভালো ভালো শাপলা। আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা হালকা ভেজে নিব, এরপর বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন শাপলাগুলো দিয়ে দিব। শাপলাগুলো তো দিয়েই দিলাম, এখন ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট রান্না করলেই শাপলাগুলো গলে যাবে। শাপলা তরকারিটা অলরেডি হয়েই গিয়েছে। এই যে দেখেন, পানি কিন্তু দেওয়া লাগে নাই, শাপলার থেকেই কিন্তু পানি বের হয়েছে। চিংড়ি মাছ দিয়ে শাপলা কার কার পছন্দ? এই সিজনে, বর্ষার সিজনে শাপলা খেতে ভালোই লাগে। চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন, শাপলা খেতে খুবই স্বাদ, ভিটামিনও অনেক। ফাইনালি শাপলা তরকারি হয়েই গেল চিংড়ি মাছ দিয়ে। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। ফাইনালি চিকেন কষাটা তো হয়েই গেল। কার কার পছন্দ চিকেন কষা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।